নমস্কার। আজ আমি আপনাদের কাছে ধনুরাশি মানুষদের 2026 সালের মার্চ মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। তাই ধনুরাশি মানুষ রয়েছেন অনুষ্ঠানটা খুব মনোযোগ সহকারে শুনবেন। ধনুরাশি হচ্ছে কালপুরুষের নবমতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ। তাই ধনুরাশি মানুষরা অত্যন্ত ধার্মিকতা প্রিয় হয়ে থাকেন। সবাইকে নিয়ে চলা, উপদেশ দেওয়া, জ্ঞান বিতরণ করার মেন্টালিটি দেখতে পাওয়া যায় ধনুরাশি মানুষদের মধ্যে। আজকে সেই ধনুরাশি মানুষদের 2026 সালের মার্চ মাস কেমন কাটবে এটার মূল আলোচ্য বিষয়। যাদের ধনুরাশি মানুষ রয়েছেন তারা অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমাকে জন্মোৎসব অভিযোগ করেছেন তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। ধনু রাশি অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ এবং রাশি চৌথ ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি গ্রহ। তিনি অবস্থান করছেন রাশি সাপেক্ষে সপ্তমতম ভাবে। সপ্তম ভাবে বৃহস্পতি গ্রহ থাকার জন্য এই সময় ব্যবসা যারা করছেন, প্রথমে আসি ব্যবসার কথায়, যারা ব্যবসা করছেন ব্যবসায় কিন্তু উন্নতি হওয়া, ব্যবসা করার মেন্টালিটি বৃদ্ধি পাবে। ভালোভাবে আপনারা এই সময় পাবলিক ডিলিংসও করতে পারবেন। সমাজে পরিচিতি বাড়বে, ব্যবসায় উন্নতি হওয়া, ব্যবসায় আর্থিক লেনদেন বৃদ্ধি হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে সপ্তমভাবে বৃহস্পতি গ্রহ থাকার জন্য। সেই সঙ্গে মাঝে মাঝে শরীর অসুস্থ হওয়া, পেটের সমস্যা, গ্যাসের সমস্যা, লিভারের সমস্যা এগুলোও কিন্তু ভোগাবে, এটাও মাথায় রাখবেন। সেই সঙ্গে বৃহস্পতি গ্রহটি আপনার যৌথভাবে অধিপতি হয়ে সপ্তমভাবে থাকার জন্য এই সময় ঘরের মধ্যে সুখ শান্তি, যারা ফ্যামিলি বিজনেস করেন তাদের জন্য ভালো সময়। সেই সঙ্গে একটা মানসিক তৃপ্তি ঘরে এলে সেটা এই সময় লক্ষ্য করতে পারবেন। 2 চাকার গাড়ি, 4 চাকার গাড়ি যদি কিনতে চান সময়টা অত্যন্ত ভালো। সেই সঙ্গে যারা গাড়ি নিয়ে ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও সময়টা ভালো। আমরা যদি যানবাহন ক্রয় করতে চান তাদের ক্ষেত্রে সময়টা ভালো। এছাড়া জমি জায়গা বাস্তু যদি কিনতে চান সেক্ষেত্রেও সময়টা ভালো। যারা পড়াশোনা করছেন, স্কুলে যারা পড়াশোনা করেন পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি হবে, উচ্চশিক্ষার সুযোগ এই সময় আপনাকে এনে দেবে বৃহস্পতি গ্রহের কৃপায়। তৃতীয় পতি গ্রহ হচ্ছে আপনাদের শনিদেব। তিনি চতুর্থভাবে অবস্থান করছেন। অতএব যারা এই সময় ফ্যামিলি বিজনেস করে থাকেন, আবারও বলছি যারা ফ্যামিলি বিজনেস করে থাকেন সময়টা তাদের জন্য ভালো। যারা কথা বেচে খান তাদের ক্ষেত্রে সময়টা ভালো। যারা উপদেশমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছে, যে কোনো উপদেশমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, বা কোনো মন্দিরের পুরোহিত বা ঠাকুরের পূজা অর্চনা করেন, যার শিক্ষা গুরু তাদের ক্ষেত্রে সময়টা ভালো। যারা টিউশনি পড়ান সময়টা তাদের জন্য অত্যন্ত ভালো। এই সঙ্গে যারা কঠোর পরিশ্রম করেন, লেবার ওরিয়েন্টেড কাজকর্ম করেন, ঘাম ঝরিয়ে পরিশ্রম করেন যারা, তাদের ক্ষেত্রে সময়টা ভালো। সেখান থেকে আমাদের উন্নতি হওয়া সম্ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে। সেই সঙ্গে কমিউনিকেশন স্কিল বাড়বে, এটাও বলা যেতে পারে। তবে একটা কথা হচ্ছে কিটা, যে পরিশ্রম না করলে আপনাকে কিন্তু সহজে কিন্তু সাফল্য এই মাসে কিন্তু আপনারা পাবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন। তৃতীয়ভাবে অবস্থান করছে রাহুর মধ্যে গ্রহ। এর ফলে আপনাদের কমিউনিকেশন স্কিল বাড়বে, যোগাযোগ মাধ্যমে অনেক কিছু কাজ উদ্ধার হবে। যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন, সেলসম্যানের কাজকর্ম করেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজকর্ম করেন, যারা এনজিও মারফত কোনো কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বলবো সময়টা অত্যন্ত ভালো। ঠিক আছে। এছাড়া যারা হচ্ছে কোনো মিডিয়া লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন, ফিল্মের ইন্ডাস্ট্রির সঙ্গে কোনো কাজকর্ম করেন, যারা ইউটিউবে কাজকর্ম করেন, যারা বিভিন্ন রকমভাবে ইনস্টাগ্রাম বা ফেসবুক রিলেটেড কোনো কাজকর্ম করেন, এআই রিলেটেড কোনো প্রফেশনে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও শুধু সময়টা অত্যন্ত ভালো। সেখানে কিন্তু আপনার উন্নতি হওয়া বা আপনার প্রফেশনে গ্রোথ প্রচুরের বৃদ্ধি পেতে পারে, এমনটাই নির্দেশ করছে ধনুরাশি মানুষদের বর্তমান সময়। সেই সঙ্গে তৃতীয়ভাবে অবস্থান করছে রাহুর সঙ্গে সঙ্গে মঙ্গল গ্রহ, যে মঙ্গল গ্রহ দ্বাদশপতি এবং আপনাদের পঞ্চম ভাবের অধিপতি। অতএব এই সময় কিন্তু আপনার জ্ঞানকে কাজে লাগিয়ে আপনার এই কমিউনিকেশন স্কিলের মাধ্যমে আপনি কিন্তু আপনার জীবিকায় উন্নতি করতে পারবেন, এটাকেও নির্দেশ করছে। যারা উচ্চশিক্ষার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো। যারা হচ্ছে সন্তান নিতে ইচ্ছুক রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো এই সময়টা কাজে লাগান। এই সময়টাকে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে ধনুরাশি মানুষদের সময়টা অত্যন্ত ভালো বা অনুকূল বলা যায়।
এছাড়া আপনার যে বুদ্ধিমত্তা, আপনার জ্ঞান, আপনার ট্যালেন্টের বিকাশ ঘটবে বা আপনার সুপ্ত প্রতিভার বিকাশের জন্য সময়টা অত্যন্ত শুভ, এটা বলা যাচ্ছে। সেই সঙ্গে আমরা নবমভাবের অধিপতি ভাগ্যাধিপতি গ্রহ হচ্ছে রবিদেব, তিনিও তৃতীয়ভাবে অবস্থান করছেন এবং আগামী 14ই মার্চের পর থেকে তিনি অবস্থান করবেন চতুর্থভাবে। এই রবি তৃতীয় এবং চতুর্থভাবের গোচরের জন্য আপনাদের কিন্তু ভাগ্য সহায় হবে, আটকে থাকা কাজগুলো উদ্ধার হয়ে যাবে। যারা আবারও বল যারা এনজিও মারফত কোনো কাজকর্ম করেন, সেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো। এখানে আমরা নাম বৃদ্ধি হবে, প্রফেশনের উন্নতিকেও নির্দেশ করছে। যা চাকরিমুখী পরীক্ষা দিচ্ছেন, চাকরি প্রাপ্তির চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে বলবো 14ই মার্চের পর থেকে সময়টা ভালো, তাই চাকরি প্রাপ্তির যোগ রয়েছে। সরকারি কিংবা বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে কর্মপ্রাপ্তির জন্য 14ই মার্চের পর থেকে সময়টা অত্যন্ত ভালো বলা যাচ্ছে। চতুর্থভাবে অবস্থান করছে শুক্র গ্রহ, যে শুক্র গ্রহ আপনাদের ষষ্ঠপতি এবং একাদশম ভাবের অধিপতি, চতুর্থভাবে অবস্থান করার জন্য এই সময় গৃহসুখ বৃদ্ধি হবে, ঠিক তেমনি ঘরের মধ্যে সুখ শান্তি অবশ্যই বিরাজ করবে। এটা যেমন ঠিকই তেমনই মাঝে মাঝে পরিবারের লোকেদের অসুস্থতা বৃদ্ধি পাবে। অসুস্থতা হওয়ার জন্য তাদেরকে নিয়ে ডাক্তারখানা আপনাকে দৌড়াতে হতে পারে, বা পরিবারের মহিলাদের কোনো শারীরিক অসুস্থতাকে নির্দেশ করছে বর্তমান সময়ে। সে আপনার ওয়াইফ হতে পারে, আপনার মা হতে পারে, আপনার দিদি হতে পারে, বা জেঠিমা কাকিমা হতে পারে। আপনার পরিবারের কোনো সদস্য মহিলার ক্ষেত্রে কোনো শারীরিক অসুস্থতা হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে বর্তমান সময়ে। সেখান থেকে আপনাকে ডাক্তারখানা দৌড়ানো হোক বা হাসপাতালে যাওয়া হোক, নানা রকম সমস্যাও কিন্তু একটু বাড়িয়ে দিচ্ছে, এটাও কিন্তু মাথায় রাখবেন। মহিলা সদস্যদের নিয়ে সমস্যাটা আপনারা ফেস করবেন এই মাসে। আর্থিক উন্নতি হওয়া, আর্থিক প্রাপ্তি হওয়া, আর্থিক আচমকা গেইন হওয়ার সম্ভাবনাকেও বাড়িয়ে দিচ্ছে বর্তমান সময়। শত্রু নাশ হবে, যে কোনো শত্রুকে আপনারা খুব সহজে পরাজিত করতে পারবেন, বা শত্রু জয়ী মাস বলা যেতে পারে এই মার্চ মাস 2026 সাল। এবারে নবমভাবে অবস্থান করছে কেতুর মধ্যে একটি গ্রহ। নবমভাবে কেতু থাকার জন্য এই সময় ভাগ্য সহায় হবে, ঠিক তেমনি ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা বৃদ্ধি হবে, বিলিভ হবে যে ঈশ্বর বলে কিছু একটা আছে। ঈশ্বরের কৃপা লাভ, গুরু কৃপা লাভ এই সময় পাবেন আপনারা, ঠিক আছে। তবে একটা কথা মাথায় রাখবেন যে আমি যে কথাগুলো বলছি শুধুমাত্র গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে, জন্মছক বা ঠিকই যেটা আপনার বাড়িতে রয়েছে সেটাকে তো আমি দেখতে পাচ্ছি না, সেটা খুব গুরুত্বপূর্ণ। সেখানে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষের শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা, ডিগ্রিগতভাবে কতখানি বলাবল পেয়েছে, নবাংশ চার, দশমাংশ চার, এগুলো দেখে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময় আপনার কেমন কাটবে, আগামী দিনগুলো আপনার কেমন কাটবে। তাই অতি অবশ্যই আপনার জন্মছক বা ঠিকই দৃষ্টিকে বিচার বিশ্লেষণ করবেন। আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, এই মোবাইল নাম্বার রয়েছে। এবারে আসে আমি বুধ গ্রহের কথায়, যে বুধ হচ্ছে আপনার সপ্তম ভাবের অধিপতি এবং দশম ভাব অর্থাৎ কর্মাধিপতি। তিনি অবস্থান করতেন তৃতীয় ভাবে। তারা অর্থাৎ যারা ঘুরে ঘুরে যারা ব্যবসা করেন, সেলসম্যানের কাজকর্ম করেন, খুব খুব ভালো সময়। যারা ব্যাংকে চাকরি করেন, হিসাব নিকাশের কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে সময়টা ভালো। চলতি প্রেমের মধ্যে কোনো সমস্যা আসবে না, নতুন প্রেমের যোগাযোগ রয়েছে। যারা বিবাহ করতে ইচ্ছুক রয়েছেন, এই সময় বিবাহের যোগাযোগ আসবে। বিশেষ করে সম্বন্ধ বিবাহের ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো, বিয়ের যোগাযোগ আসবে। অনেক ধনুরাশি মানুষদের সময় বিয়ে হয়ে যাবে, কারণ সম্বন্ধ বিবাহ প্রেম বিবাহের উভয় ক্ষেত্রে ভালো, তার মধ্যে সম্বন্ধ বিবাহের ক্ষেত্রে বেশি সময়টা ভালো, কারণ সময় বিয়ের যোগাযোগগুলো আসবে এবং সেখান থেকে বিয়ে হয়ে যাবে এবং সেই বিয়েটা আচমকা হয়ে যাবে, এবং অল্প কয়েকদিনের মধ্যে কথাবার্তা হয়ে বিয়ে হয়ে গেল। এটাকে বাড়িয়ে দিচ্ছে বর্তমান সময়ে ধনুরাশি মানুষদের, এই সম্ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে, অর্থাৎ বিয়ে হওয়ার সম্ভাবনা এসব জোরালো কানেকশন রয়েছে ধনুরাশি মানুষদের। তবে একটা কথা মাথায় রাখবেন, যেটা আমি সবসময় জন্য বলে থাকি, আজও বলবো, পরবর্তী সময়েও বলবো, যে জন্মছকটাকে অতি অবশ্যই বিশ্লেষণ করাবেন। জন্মছকে গ্রহের দশা খুব খুব গুরুত্বপূর্ণ, এবং জন্মছকে লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলোর অবস্থান, ডিগ্রিগত বলাবল এটাও গুরুত্বপূর্ণ। তার উপরে নিরিখে বলে দেওয়া যায় যে কেমন কাটবে বর্তমান সময়, আগামী দিনগুলো আমরা কেমন কাটবে, বর্তমান সময়ে কী কী সমস্যার উপর দিয়ে যাচ্ছেন, কী কী করলে এই সমস্যা থেকে আমরা দ্রুত বেরিয়ে এসে উন্নতি করতে পারবেন, তা বলে দেওয়া সম্ভব হয়ে থাকে জন্মছক বা ঠিকদৃষ্টি বিশ্লেষণ করে। তাই অতি অবশ্যই আপনারা আমরা জন্মছক বা ঠিকদৃষ্টিকে বিশ্লেষণ করাবেন। চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বা অন্য কোনো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করতে পারেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।